হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনা রান্নাঘর। আজকে আমি রান্না করে দেখাবো তোমাদের মুরগি দিয়ে লাউয়ের ঝোল। চলো দেখে নিই রেসিপিটা। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম রিফাইন তেল। এই রান্নাটা আমি রিফাইন তেলেই করব, কারণ রান্নাটায় খুব বেশি মশলা হবে না, যেন মশলা মশলা না দেখা যায়, তার জন্য কিন্তু আমি এটা রিফাইন তেল দিয়ে রান্না করব। তার মধ্যে দিয়ে দিলাম একটা ফোড়ন, যার মধ্যে রয়েছে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা দিয়ে সামান্য একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই রান্নাটা খুব কম মশলায় রান্না হয়, আর লাউ যেহেতু পেটের জন্য খুব ভালো, ঠান্ডা পড়ে, তাই মুরগির সাথে আমি এই লাউয়ের ঝোলটা রান্না করলাম। খেতে খুব ভালো হয়েছিল, তোমরাও করে খেও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তারপরে পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা একটু নরম হয়ে গেলেই তাতে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে চিকেনের সাথে ভেজে নেব। চিকেনটা এইভাবে ভেজে নিলে যে আষ্টে একটা গন্ধ হয় সেটা কিন্তু চলে যায় একদম, আর খেতেও ভালো লাগে। তেলের মধ্যে যখন ভাজা ভাজা হয়ে যায় চিকেনটা খুব সুন্দর নরমও হয়ে যায় আর টেস্টিও হয়। তারপরে দিয়ে নেব 1 চামচ লবণ। লবণটা দিয়েও আমি ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। লবণটা দিয়ে এইভাবে ভেজে নিলে কি হয়, চিকেনের মধ্যে লবণটা কিন্তু ভালোভাবে ঢুকে যায়, তাই চিকেনটা কিন্তু খেতে টেস্টি লাগে, মানে ফিকা ফিকা লাগে না। তারপরে এর মধ্যে দিয়ে নিলাম কটা কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করব, তাই তোমরা যে যেমন ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা দিয়ে নেবে। তারপরে দিয়ে নেব 1 চামচ মতন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এইভাবে ভালো করে চিকেনের সাথে একদম আদা রসুনটা একদম ভাজা ভাজা করে তারপরে আমি এর মধ্যে অল্প একটু মশলা দিচ্ছি। তার মধ্যে থাকবে হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো। ব্যাস, এইটুকু মশলা দিয়েই কিন্তু রান্নাটা আমার করতে হবে। এখানে কিন্তু আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না। তারপরে দিয়ে নেব টমেটো। টমেটোটা দিলেই কিন্তু কালারটা একটু সুন্দর হবে দেখতে, একদম সাদাটা সাদাটা থাকবে না, একটু লাল হবে। যেহেতু আমি লঙ্কার গুঁড়োর মধ্যে ইউজ করছি না, তার জন্য কিন্তু টমেটোটা দিলে এই সময় খুব সুন্দর একটা কালার হবে। তারপরে সামান্য একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে সামান্য একটু দেখবো যে হ্যাঁ গলে গেছে মাংসটা, মানে 50% গলে যাবে, তখন কিন্তু আমি লাউ আর আলুটা এভাবে দিয়ে নেব। লাউটা কচি হলে খুব ভালো হবে, খেতে টেস্টি হবে, তাই তোমরাও চেষ্টা করবে লাউটা একদম যেন কচি হয়। তারপরে দিয়ে নিলাম একটু লবণ। লবণটা দিলে লাউটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর এখানে আমি কোনো রকম কিন্তু জল দিচ্ছি না। এখন ঢাকনা দিয়ে আমি কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিট এটা আমি কষিয়ে নেব। তাতে করে লাউ থেকে যে জলটা বেরাবে সেই জলটা দিয়েই রান্না হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো। আর রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করো, শেয়ার করো বন্ধুদের সাথে দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা প্রেস করে তোমরা কিন্তু আমার রান্নাগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তারপরে এখানে জল দিয়ে নিলাম। দেখতে পারলে যে আমি কিন্তু প্রথমে কোনো জল দিয়ে রাখিনি, লাউ থেকে অনেকটাই জল উঠেছিল, হালকা একটু গলেও গেছে। তো তারপরে জল দিয়ে ভালো করে রান্না করে লাউটা কিন্তু আমার একদম গলে গেছে। এটা খাওয়ার জন্য কিন্তু একদম রেডি। ব্যাস, রান্নাটাকে আরেকটু টেস্ট করার জন্য নামাবার আগে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। এটাতে খুব সুন্দর একটা সেন্টও হয় আর খেতেও খুব ভালো লাগে। এটা গরম গরম ভাতের সাথে একদম খুব টেস্টি লাগবে তোমাদের খেতে। তবে লাইক কমেন্টস করে জানিও। আজকের মতন এই পর্যন্তই। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।